আসসালামু আলাইকুম। আমাদের যাদের ইপসন প্রিন্টার 3210 আছে, তো এটা দেখা যায় মাঝে মাঝে হেডে সমস্যা দেয়। হেডে সমস্যা যেটা দেয়, তো দেখা যায় আমরা একটা ছবি প্রিন্ট দিছি, ছবির ব্যাকগ্রাউন্ডে ব্লু কালারের ভিতর লালচে অথবা কালো কালারটা অনেক সময় এসে যায়। তার জন্য আমাদের বারবার হেড ক্লিন দিলে অনেক সময় না ঠিক হইলে তো আমরা ম্যানুয়ালি এটাকে ওয়াশ করে নিতে পারি। তো আজকে দেখাবো যে কিভাবে প্রিন্টার ম্যানুয়ালি ওয়াশ করতে হয়, প্রিন্টারের হেড কিভাবে ম্যানুয়ালি ওয়াশ করা যায়। তো তার জন্য আমরা প্রথমে স্ক্যানারের রেবন খুলে নেব। খুলে নিয়ে স্ক্যানারটাকে সরিয়ে নেব। তো স্ক্যানারে সরাইতে প্রথমে উপরের ডালাটা আগে সরাইতে হবে। আমরা ডালাটা সরাই নিলাম, এরপর স্ক্যানারটাকে সরাই নেব। তো স্ক্যানার সরাইতে পিছনে দুইটা লক আছে, দুই পাশে দুইটা লক। তো লক আমরা বাম পাশে ডান পাশেরটাকে সরিয়ে নিয়ে বাম পাশেরটাকে সরাইলেই হয়ে যাবে। তো আমরা স্ক্যানারটাকে সরিয়ে নিলাম। এরপরে আমরা প্রিন্টারের যে কালির যে কার্টিজগুলো আছে, প্রথমে পাইপটিকে সরিয়ে নেব। এরপর কার্টিজ প্রত্যেকটি লক করা আছে, লকগুলো খুলে নেব। খুলে নিয়ে এটাকে সরিয়ে নেব। তো আমরা কার্টিজের লক খোলা শেষ, এখন আমরা পাইপ সরাই নেব। আমরা হেডের কালির কার্টিজগুলো সরাইয়ে নিচ্ছি। এবার দেখি যে হলুদের কালারের ভিতরে কালো কালারটা একটু মিশে গেছে, ওই কালো কালারটি সাইডে লেগে আছে এবং হলুদ কালারের ভিতরেও মনে হয় যে মুখের কাছেও কালো কালার আসছে, যার কারণে এই সমস্যাটা হয় সম্ভবত। তো এরপরে আমরা সাইড থেকে কেসিং এর ডাইন সাইড থেকে ওটা কেসিং এর এক পাশ মানে এক অংশ সরিয়ে নেব। যার পিছনে একটি নাট আছে, স্ক্রুপ আছে, স্ক্রুপটাকে আগে খুলে নিতে হবে। তো আমরা লকটাকে সরিয়েছি এবং পিছনের স্ক্রুপটাকে খুলবো। পিছনের স্ক্রুপটা খোলা হয়ে গেছে, এখন এটা সরাই নেব। এরপর কার্টিসের যে উপর লক আছে, যে কার্টিসের লকটাকে আগে সরাই নিতে হবে। আমরা লকটাকে সরাই নিলাম। এখন আমরা হেডের যে স্ক্রুপ আছে, তিনটে স্ক্রুপ আছে, এই তিনটে স্ক্রুপ খুলে নেব। এরপর হেডটাকে খুলে নিলাম। হেডটাকে খুলে নিলে এবার রেবনগুলো আছে সব দেখে দেখে রেবন যেন না ছিঁড়ে খুব সাবধানে কাজ করতে হবে। আমরা এবার হেড থেকে রেবন সরিয়ে নেব। রেবনটাকে আস্তে সরাবো যাতে হেডের কোনো সমস্যা না হয় এবং রেবনের কোনো সমস্যা যাতে না হয়। এবার আমরা হেডটাকে থিনার আর পানি মিশ্রণ করে এটাকে ওয়াশ করব।
তো এর জন্য একটা সিরিঞ্জ আর একটা সেলাইনের পাইপ যথেষ্ট। এই দুটোকে আমরা সংযোগ করে এর ভিতরে থিনার প্রয়োগ করব। থিনার দেওয়ার কারণে এর ভিতরে যদি কোনো জাম বা কোনো ময়লা থাকে সেটা বেরিয়ে যাবে। অনেক সময় কালি শুকিয়ে গিয়ে ভিতরে কালি প্রবেশ করতে পারে না, হেড দিয়ে প্রিন্ট হইতে পারে না, কালি যদি শুকিয়ে যায় তার জন্য। তো এভাবে আমরা প্রত্যেকটা কার্টিজের যে জায়গাটা লাল লাল কালো এবং ইয়েলো আর মেজেন্টা প্রত্যেকটাই এভাবে থিনার দিয়ে ওয়াশ করব। আমাদের ওয়াশ প্রায় শেষ, অনেক কালি বের হয়েছে। এবারে সিরিঞ্জের ভিতরে একটু হাওয়া নিয়ে এটাকে প্রেস করব যাতে ভিতরে যদি কোনো কালি অথবা থিনার থেকে থাকে সেটা বেরিয়ে যাবে। তো আমাদের হাওয়া দেওয়া প্রায় শেষ। এবার আমরা যেভাবে প্রিন্টারটা খুলছিলাম সেভাবে আবার হেড সবগুলা লাগিয়ে নেব। হেডটা আমরা লাগিয়ে নিতেছি, এরপর রিবনটাকে আবার ঠিক আগের মতো লাগিয়ে নেব। হেড লাগিয়ে যে আমাদের যে প্রিন্টারের যে কার্টিজ আছে যেগুলো থেকে কালি প্রিন্ট কালি হেডে গিয়ে প্রিন্ট হয় সেগুলোকে একটু কালি টেনে দেব। যে ভিতরে কালি অনেক সময় খালি থাকে ওই খালিটিকে আমরা পরিপূর্ণ করে দেব। এবার আমরা কার্টিজ লক যেটা আছে কার্টিজ লকটা লাগিয়ে নেব। এখানে একটা দেখার বিষয় যেন কালির কার্টিজ যেন চেঞ্জ না হয়ে যায়, মানে লালের জায়গায় কালো, কালোর জায়গায় লাল যেন না আসে। দেখে যে ঠিক যেভাবে খুলছিলেন ওইভাবেই লাগাইতে হবে, বা পাইপের একটা সিরিয়াল আছে সিরিয়াল অনুযায়ী লাগালে হবে। কার্টিজ লাগানো শেষ। আমরা এখন পাইপটাকে ঠিক যেভাবে ছিল ওইভাবে লাগিয়ে নেব। পাইপের একটা লক আছে দেখেন যে একটি প্লাস্টিক পেপারের, প্লাস্টিক পেপারটিকে লাগিয়ে নেব। এটা লাগানো শেষ। এখন আমাদের কাজ শেষ, এখন আমরা স্ক্যানারটাকে আবার লাগাবো।
স্ক্যানারটা লাগাইতে আগে আমাদের সেই রেবন খুলছিলাম, সেই রেবনগুলো আবার লাগিয়ে নিতে হবে। যেইটা যেই জায়গায় ছিল ঠিক সেইটা সেই জায়গায় লাগাইতে হবে। তো স্ক্যানার লাগানো শেষ। এখন আমরা উপরের ডালাটাকে লাগিয়ে নেব। ধন্যবাদ, কাজ শেষ।